গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। ভিডিওটা হচ্ছে স্যান্ডির বার্থডে, যেটা আজকে দিয়েছে। তো রাত 12টার সময় যখন উইশ করছিল তখন মেয়েটা এতটাই নিঃশব্দভাবে ছিল, স্যান্ডি বুঝতেই পারেনি যে বাচ্চা মেয়েটা ঘুমায়নি। তো বলছে, ওরে বাবা কি অভিনয় পারে রে বাবা, আমি বুঝতেই পারিনি যে ও ঘুমায়নি, এমন ঘুমের ভাব করেছিল। মা অভিনেত্রী, মেয়ে শিখবে না, মার থেকে 10 কাঠি উপরে যাবে মেয়ে। তা বলি কি স্যান্ডি, রাত্রে একটু ভেবেচিন্তে, হ্যাঁ, কারণ হচ্ছে মেয়ে নিঃশব্দে থেকে কিন্তু অনেক কিছু দেখতে বা শুনতে বা বুঝতে পারবে। একটু ভেবেচিন্তে চলাই ভালো, তাই না? এটা তো শুধু জন্মদিন গেল, অন্যদিনও এরকমই ভাবে ঘেতা মেরে থাকবে, তাই না? অ্যাকচুয়ালি আমরা বাবা মা যখন সন্তান বড় হয়ে যায় তখন অনেক কিছু বুঝে শুনে চলতে হয়। তো সেই ব্যাপারটাই বললাম আর কি। তো মা অভিনেত্রী, পাক্কা অভিনেত্রী, মেয়ে তো হবে, তারপরে দিদা, ওরে বাবা, দিদার থেকে মা উপরে আর মার থেকে মেয়ে উপরে যাবে। ম্যান্ডিকে বধিবে যে মেয়েই বাড়িছে, সে বুঝতে পেরেছ? মেয়েই একমাত্র আছে যে ম্যান্ডিকে বধ করতে পারবে। তো তারপরে ম্যান্ডি বিশাল বড় সারপ্রাইজ দিয়েছে, মেয়ে বেশ ভালো গিফট দিয়েছে। মেয়ের মাথা থেকে যদি ওই বুদ্ধিটা বেরিয়ে থাকে তাহলে অবশ্যই ভালো গিফট, খুব সুন্দর গিফট। আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম, বাচ্চা মেয়েটাকে নষ্ট করে দিল ম্যান্ডি স্বয়ং। হয়তো স্যান্ডি একটু অন্যরকম করতে পারতো, কিন্তু ম্যান্ডি ওকে নষ্ট করে দিল। একা ঘরে রেখে যাওয়া এই 6 বছরের বাচ্চাকে, সেটা একদমই উচিত না। ম্যান্ডি বাচ্চাটাকে শেষ করে দিল শুধুমাত্র ডলারের লোভে, বুঝতে পেরেছো? নাহলে বাচ্চাটা কিন্তু অনেক ভালো হতো। যার মাথা দিয়ে এরকম একটা সুন্দর বুদ্ধি বেরিয়েছে যে বাবাকে ঠাকুর ভক্ত, বাবা শিব ঠাকুরের ভক্ত, তো ওটাই দিই, অবশ্যই সুন্দর চিন্তা ভাবনা। আর ম্যান্ডি দিয়েছে রূপোর ঘড়ি। হ্যাঁ, পয়সা থাকলে রূপোর ঘড়ি, অবশ্যই সোনার ঘড়িও দিতে পারতো, তাই না? কারণ সোনা ওর খুবই প্রিয়, যাকে পাই তাকে সোনা সোনা করে ডাকে। তারপরে বিশাল বড় সারপ্রাইজ একটা পার্টির আয়োজন করেছে, যেখানে সবাই টাট্টু খাওয়া, পার্টির লোকজন ম্যাক্সিমাম টাট্টু খাওয়া। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটর আন্টি গেছিল, সে খায় কিনা আমি বলতে পারবো না, আদারওয়াইজ সবাই টাট্টু খায়। বান্ধবী ললিতা এদের পাল্লায় পরে অবশ্যই খেয়েছে, খায়নি কি? বেড়াতে গেছে, শীতের জায়গায় গেছে, খায়নি কি? যাই হোক, গেছে হচ্ছে আতস কাজ। তার মাকে দেখে তো মনেই হয় যে একদম টাট্টু মারে। কারণ 31 ডিসেম্বরে যেভাবে আতস কাছের মা ডান্স করেছে, এত বড় একটা ধামড়া ছেলে থাকতে এই মা যেভাবে ডান্স করেছে, সেখানে মনেই হয় যে উনি টাট্টু মারে। আর হ্যাঁ, বলছিল সুগার বলে অনেক কিছুই বারণ আছে, বলবো অন ক্যামেরা বলবো। তার মানে এই আতস কাছের মায়ের কাছে অনেক কিছু গোপন তথ্য আছে, বুঝতে পেরেছো, যেগুলো বলতে গিয়েও বলতে পারলো না। এবার ম্যান্ডি তো নিজে রান্না তো করবে না, অর্ডার দেবে, কারণ টঙ্কার জোর আছে। হ্যাঁ, তো তারপরে আতস কাছের পাশ দিয়ে যেভাবে গেল ম্যান্ডি, হ্যাঁ, আতস কাছ এরকম করে, সেটা মানে ওর গা ঘেঁষে গেল। আতস কাছে সারা শরীরে তো উত্তেজনা হয়েছেই, তাই না? একটা আইবুড়ো ছেলের পাশ দিয়ে যখন একটা মেয়ে, বিবাহিত মেয়ে হোক আর অবিবাহিত হোক, ওইভাবে ঘেঁষে যাবে, আতস কাছের তো অবস্থা কেরোসিন হবে। আতস কাছ এইভাবে, মানে মা আন্দাজে ছেলে কিন্তু অনেক ভালো, বুঝতে পেরেছো? এমনি এরকম করে পিছন দিকে সরে গেছে। ম্যান্ডি গা ঘেঁষে ওই আতস কাজ আর হাড়থো, আসল বললাম না, হাড়থো পাশ দিয়ে ওভাবে যাওয়ার কোনো দরকার ছিল? ওই ললিতা বান্ধবীর বরকে বলবে যে একটু সরে যাও, আমি উঠি না, আতস কাছের গা ঘেঁষে গিয়েছে। কন্ট্রোভার্সি করবি না? করতেই হবে, কন্ট্রোভার্সি করবে না। গত বছর কোনো রকম উইশ আসেনি, গত বছর কোনো সেলিব্রেশন করতে পারিনি, কারণ সোনা ভাইয়ের প্রেমে পাগল ছিল আমাদের ম্যান্ডি। তো সেই জন্য এবছর করেছে, এবং স্যান্ডি সেটা বারবারই বলে দিয়েছে যে তোমরা আমার পাশে থাকো, তোমরা ভালো থাকলেই তোমরা আমার সাথে থাকো, এইভাবেই সাথে থেকো, আমাকে ছেড়ে যেও না, তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। স্যান্ডি বলেছে। আর স্যান্ডির মুখে তো সারাক্ষণ সুগার 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 সুগার।
সুগার ছাড়া ওর মুখে আর কোনো কথা নেই, বুঝতে পেরেছো? তো যাই হোক, বেশ ভালো সেলিব্রেশন করেছে, কারণ ভিউজ তো অবশ্যই প্রয়োজন। এর আগের বার কিছুই করতে পারেনি, ভাগ্যিস করেনি, তাই তো লাখে লাখে ইনকাম করেছে, তাই না? তো 2024 সালে জানি না সামনে কি নাটক আসতে চলেছে ম্যান্ডির তরফ থেকে, তবে এই যে দার্জিলিং ঘটিত একটা কিছু একটা আসতে পারে, বুঝতে পেরেছো? আমার মন বলছে এবং সবার মন সেটাই বলছে, দার্জিলিং ঘটিত কোনো একটা বিষয় কিন্তু আসতে পারে। সবাই অ্যালার্ট থেকো এবং তোমরা কিন্তু এটা ভেবে রেখো যে সমস্তটাই ভিউজের খেলা চলবে, কারণ ম্যান্ডি গতকালকে ডিভোর্সের যে থাম্বনেল ছড়িয়েছিল, মানে সেটা ছিল, তাতে কিন্তু ভিউজ ভালো আসেনি, বুঝতে পেরেছো? তারপরে আজ এই ক্যাটারিংয়ের থেকে অর্ডার করেছে, তাতে খরচা হয়েছে, এই যে সেলিব্রেশন করলো তাতে খরচা হয়েছে, কিন্তু ওই ডিভোর্স ওটাতে কিন্তু ভালো ভিউজ আসেনি। এবার আগামীকাল যাবে হচ্ছে, মানে আজকে যাবে হচ্ছে দাদা দাদা দাদার বাড়ি। আচ্ছা, সে ছোট মা কি হলো? হ্যাঁ, ছোট মা তো আসলো না, বড় মাও আসলো না, ছোট মাও আসলো না, অথচ আদার্স সবাই আসলো, ছোট মা বড় মা কেউ আসলো না। তারপরে হচ্ছে হারিয়ারও নিমন্ত্রণ হয়নি। হাই কপাল, ও হারিয়া কি করলি? যাক, হারিয়া একটা কাজ কিন্তু করেছে, দিদি ভাইকে হেল্প করে হারিয়া কিন্তু নিজের চ্যানেলটা গ্রো করে নিয়েছে, তাই না? হারিয়া বেশ ভালো শিখে গেছে, বুঝতে পেরেছো? আর দিদি ভাইয়ের মতো ও এর ভিডিও দেখে, বুঝতে পেরেছো? এই দিদি ভাইয়ের ভিডিও দেখে, পরের দিন বা তার দুদিন পরে হারিয়ার কন্টেন্ট সেটা হয়ে যায়। হারিয়া যে কোনো মূল্যে দিদি ভাইকে নকল করে ওই 17-18 হাজারের ভিউজ নিয়ে যাবেই পার ডে। কি আছে ওর ব্লগের মধ্যে? হারিয়ার ব্লগের মধ্যে কি এমন আছে? কিন্তু ন্যাকামো করে যা কিছু করে ও ওরকম ভিডিওতে ভিউজ নিয়েই যাবে। হলুদ শাড়ি পরে শর্ট ভিডিও করেছিল হারিয়া, যেহেতু হারিয়া সম্পর্কে আসলো কথাটা তাই বলছি, পুরো মানে এতটা টাইট ফিট পড়েছে, এখান থেকে পুরো উপরে উঠে এসেছে, আর এত ছোট পিন করেছে, এরম করে করে সেই দেখাচ্ছে, কি বাজে লাগছে। হ্যাঁ, দেখছে দিদিভাই চরিত্র বিক্রি করে যদি এত লাখ ইনকাম করতে পারে, কারণ ওদের বাড়িই ছিল, ও দেখেছে যে কত লাখ মানে কত ঢুকছে পার ডে, কত ডলার ঢুকছে, ও সেটা দেখেছে। তো সেটা দেখে ও দেখছে যে যত নোংরামি করা যায়, কি রোগ ধরা পড়লো পিসিওডি, এটা নর্মাল, সবার আছে, আমারও আছে। আমার বাচ্চা হবে না, আরে বিয়ে হোক তারপরে দেখ বাচ্চা হয় কিনা। আমার তো হয়েছে দুখানা, আরো নিলে মানে আরো হতো, হবে না মানে? আশ্চর্য। এই যে এই করকরা টাইটেল, করকরা থাম্বনেল, হ্যাঁ, এটা দিয়ে ও কোনো রকমে দিদি ভাইয়ের মতো ভিউজ ইনকাম করে যাবে, বুঝতে পেরেছো? মানে ও এতটাই নোংরা একটা মেয়ে, বিয়ে তো হয়নি, তবু একটা মান সম্মান তো বজায় রাখবে। শর্ট ভিডিওতে ও কি ড্রেস, মানে আঁচলটা তো মধ্যেখান থেকে দিয়েছে আর পুরো এরকম করে বেরিয়ে আসছে। সামনে ক্যামেরা নিশ্চয়ই ওই বিট্টু ধরেছে, না হলে স্ট্যান্ডে। বিট্টুরাও ভিডিওগুলো দেখবে, সবাই দেখবে ভিডিওগুলো, ওর বাবা দেখবে, ওর মা দেখবে। বলতে পারে না যে ডলারের জন্য এরকম করিস না, তুই তো পর ঘরে যাবি। জঘন্য জঘন্য। মুসলমানদের মধ্যে এরকম, মুসলমানরা যথেষ্ট বোরখার তলায় থাকে, ওরা যথেষ্ট ভদ্র, ওদের বাড়ির মেয়েরা সচ্চা মুসলমান যাকে বলে, তারা যথেষ্ট ভদ্রভাবে থাকে। এ একদম অভদ্রের চরম সীমায় এই হারিয়া। তা হারিয়া খুশ। আচ্ছা, ইতি দিদির কি হলো? এখন শুধু এই এক কন্ট্রোভার্সি আন্টিকে ধরে রেখেছে, বুঝতে পেরেছো? কিন্তু ইতি দিদির কি হলো? ইতি দিদি তো কম উপকার করেনি, ওর বাবা মারা যাওয়ার পরের থেকে ইতি দিদি কম উপকার করেছে। বলেছিল না এই সাধুর বাগান জায়গাটা এত ভালো, কি বলবো, এখানে কেউ কারো বিপদে হলে সঙ্গে সঙ্গে আসে। ওর বাবা মারা গেলে একজনকেও দেখেছো? শুধু একজন ছিল বোধহয়, যে হচ্ছে ওই দিন কাজে ছিল, সে ছিল। একজনকে দেখেছো যে পাশে এসে দাঁড়াতে? কাউকে দেখোনি। ছিল কে? ইতি দিদি। সেই ইতি দিদি খুশ, জন্মদিনে নিমন্ত্রণ করতে পারতো না ইতি দিদিকে, যাচ্ছে তাই। ছোট মা ছোট মা ছোট মা করতে করতে তো মানে একেবারে
ফেনা তুলে দিয়েছিল, সে ছোট মা কোথায় গেল? বড় মা এরিনকে ভাত দিয়েছিল বলে ওই দাদার বাড়ির থেকে এসে ওই ভাত খেতে পেরেছিল, সেই বড় মা কোথায় গেল? বাচ্চা দুটোকেও সামনে দেখতে পাইনি। জন্মদিন যখন, বাচ্চা দুটোকেও তো সামনে আসতে, কেক কাটায়, বেশ আনন্দ করবে। এ নিজে অহংকার আর এই দম্ভ একদিন একে কোথায় নিয়ে দাঁড় করাবে এ তখন ভাববে, বুঝতে পেরেছো? চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।